বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ফিন্যান্স সেক্টরের একটি আইটেমের অ্যানালিসিস শেয়ার করব। তার আগে বলে রাখি, ফিন্যান্স সেক্টরের বেশ কয়েকটা আইটেম এমন অবস্থায় আছে যে এগুলো যদি একই সিস্টেমে বর্তমানে যেভাবে আগাচ্ছে এভাবে আগায় তাহলে আরও 1.5 থেকে 2 মাস সময় নিতে পারে। আর যদি ফিন্যান্স সেক্টর আর যদি এই শেয়ারগুলিকে বুলিশলি উঠিয়ে আনা যায় তাহলে হয়তো দ্রুত উঠে আসতে পারে। দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্লো থেকে একদম সেক্টরের অ্যানালিসিস ওকে করার পরে উঠে আসা, আরেকটা হচ্ছে সেক্টরের আগেই মুভ করা এবং যদি সেক্টরের জন্য অপেক্ষা করে বা সেক্টর অনুযায়ী বর্তমান পজিশন অনুযায়ী যে গতিতে আগাচ্ছে এভাবে আগায় তাহলে 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। আর নয়তো হয়তো খুব দ্রুত 1 মাসের মধ্যে হয়তো মুভ করতে পারে বা 7-8 দিন 10 দিনের মধ্যে মুভ করতে পারে। এরকম কয়েকটি শেয়ার আছে ফিন্যান্স সেক্টরের। তার মধ্যে একটি হলো আইডিএলসি, একটা ইউনাইটেড ফিন্যান্স এবং একটা হচ্ছে আইপিডিসি। তো এখন আমি আপনাদের সাথে আইপিডিসির অ্যানালিসিসটা শেয়ার করব। এই টাইমগুলো অ্যাজাম্পশান ভিত্তিক, টাইমগুলো কম বেশি হওয়ার চান্স থাকবে। জাস্ট আমি আমার অ্যাজাম্পশানের ইন্ডিকেটর দেখে আমি ধারণা করে একটা টাইম বলতেছি। এটা এমন হতে পারে ফিন্যান্স সেক্টর উঠে আসতে সময় লাগবে, এটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে অনেকটা ক্লিয়ার। তবুও এমনও হয় যে এই অবস্থা থেকেও বুলিশলি উঠে আসে অনেক সময়, বাজার সারপ্রাইজড মুভ করায় এবং বুঝতে দেয় না কোন সেক্টর মুভ করবে, এরকমও হয়। এই জন্য এইসব ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস আনসার্টেন এবং টেকনিক্যাল অ্যানালিসিসে কনফার্ম বলাটা যায় না, বলাটা কঠিন। তো বর্তমান অবস্থায় ফিন্যান্স সেক্টর ভালো অবস্থায় নেই, কিন্তু কয়েকটা আইটেম যথেষ্ট ভালো অবস্থায় আছে। এগুলোকে বুলিশলি উঠে আনলে এখনই আনা সম্ভব, অথবা আরও 1.5-2 মাসও লাগতে পারে। সেই বেসিসে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। আইপিডিসির অ্যানালিসিস, আইপিডিসিও ভালো অবস্থায় আছে ফিন্যান্স সেক্টরের আইটেমগুলোর মধ্যে। তা আইপিডিসি বর্তমান পজিশনটা হচ্ছে যদিও বিয়ারিশ আছে, বাই সিগন্যাল আছে, কিন্তু ক্লাউডের নিচে ফিউচার ক্লাউডটা স্প্রেড করা, তাই আইপিডিসি স্লো এবং আইপিডিসি এখনও জিরো লাইনের নিচে। তবে জিরো লাইনের খুব কাছে চলে আসছে, উঠে যাবে মনে হচ্ছে, উঠে যেতে পারে এখান থেকে। তো এই হলো আইপিডিসির বর্তমান অবস্থা। টেকনিক্যাল অবস্থা একটু উইকলিতে দেখব। উইকলিতেও আইপিডিসি ভালো আছে, এসব কারণে আমি একটু আগ্রহ পাচ্ছি আইপিডিসি অ্যানালাইসিস দিতে। আইপিডিসি দেখেন উইকলিতে কারেকশান শেষ করে ফেলছে, এখন সামনে উঠে আসার পারা। আইপিডিসি হয়তো মুভ দিবে। এমনও হতে পারে ফিনান্সিয়াল সেক্টরে সব আইটেম মুভ না দিলেও কিছু শেয়ার মুভ করতে পারে, কিছু শেয়ার ভালো করতে পারে। আশা করি বুঝতে পারছেন, সেভাবে আমি দিচ্ছি। আইপিডিসি দেরি করলেও করতে পারে, দেরি করার সম্ভাবনা কম এবং ইউনাইটেড ফিন্যান্সেরও দেরি করার সম্ভাবনা কম, তো দেরি করার একটা অপশন আছে। এটা জানিয়ে রেখে আমি অ্যানালিসিসটা দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আইপিডিসি এখন বিয়ারিশ, কিন্তু আইপিডিসি বাই সিগন্যাল আছে যদিও, কিন্তু আন্ডার ক্লাউড, সুতরাং আইপিডিসি একটু সময় নিতে পারে। মূলত আইপিডিসি সময় নিলে 1 থেকে 1.5 মাস সময় নেওয়ার একটা ব্যাপার আছে, সেটা হলো 2 মাস যদি সময় নেয়। আর যদি না নেয়, মার্কেট যদি চায় তাহলে মার্কেট এই লেভেল থেকেও উঠে আনতে পারে যে কোনো শেয়ারকে, কোনো সমস্যা না, বড় কোনো বাধা না। এই কারণে আমার অ্যানালিসিসটা দেওয়া। আসেন এখন আমরা অ্যানালিসিসে চলে যাই, আমরা দেখি কী অবস্থায় আছে বা কীভাবে আইপিডিসির একটা ডিটেলস অ্যানালিসিস দেওয়া সম্ভব হয় কিনা। কারণ আমি দেখেন, আচ্ছা, এই চুমুকুগুলো দেখাই নাই, ইন্ডিকেটরগুলো দেখাই নাই। এমএসসিডি মোটামুটি ভালো অবস্থায় আছে, একটু বাকি জিরো লাইনের উপরে উঠতে, সামান্য বাকি 2-3 দিনে উঠে যাবে। এবং আমরা যদি অরুণ দেখি, অরুণে দেখেন আপট্রেন্ড শো করতেছে, দেখছেন আইপিডিসিতে যেটা বলছি সেটা মিলতেছে, অরুণে আসে আপট্রেন্ড, এই যে দেখেন আপট্রেন্ড দেখাচ্ছে। এবং আমরা যদি অসাম দেখি, অসাম কি বলে দেখি, অসাম যদি পজিটিভ হয় আইপিডিসির জন্য ভালো। দেখেন অসাম পজিটিভ হয় নাই, জাস্ট পজিটিভ হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, এরকম একটা লেভেলে আসে অসাম অসিলেটর। এই জিরো লাইন ক্রস করলে অসাম অসিলেটর পজিটিভ সাইডে চলে আসবে, বুলিশ মোমেন্টামে চলে আসবে আশা করা যায়। সুতরাং আইপিডিসির সিলেকশানটা, অ্যানালিসিস দেওয়ার সিলেকশানটা মোটামুটিভাবে আপনার এই ফিন্যান্স সেক্টরের মধ্যে ওকে আছে বা যথাযথ আছে বা যথাসময়ে আছে, এটা বলা যায়। এখন আসেন আইপিডিসি
অ্যানালিসিস দিতে গিয়ে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে আইপিডিসির রিট্রেসমেন্টটা দেখব। রিট্রেসমেন্ট কতটুকু হয়েছে 0.618, আপনারা দেখেন 0.618 লেভেল বরাবর। তাহলে আমরা আইপিডিসিকে একটা ইয়ে দিয়ে দেখাতে পারি, ABCD প্যাটার্ন দিয়ে দেখাতে পারি, হারমোনিক প্যাটার্ন ABCD। $61.8, এই 28 টাকা নেক্সট টার্গেট আইপিডিসির বর্তমান লেভেল থেকে। এটা হচ্ছে আইপিডিসির একটা শর্ট টার্ম অ্যানালিসিস, ফিবোনাসি এক্সটেনশন 1.618 লেভেল গোল্ডেন রেশিও, যেখানে আইপিডিসির নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 28 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন আইপিডিসির শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম অ্যানালিসিস এই। এখন এইটা থাকলো, এইটাকে রেখে আমরা আইপিডিসির আরেকটা অ্যানালিসিস দিব, যেটা হবে একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে, আইপিডিসির মিড টার্ম টার্গেট বা মিড টার্ম রেজিস্ট্যান্স আমরা দেখানোর চেষ্টা করব। এর মাঝে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই 28 টাকার পরে 34 টাকা একটা রেজিস্ট্যান্স থাকবে। এটার বাইরে এটা আমি দিয়ে শেষ করতে পারি, এটা দিয়েও একটা অ্যানালিসিস শেষ করা যাচ্ছে, একটা টার্গেট দেখানো হয়ে গেছে, এবং যেটা গোল্ডেন রেশিও 1.618 লেভেল ফিবোনাসি। এর বাইরে এখন আরেকটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, আরেকটা মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করব, আরেকটা প্যাটার্নে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ক্লাসিক সি হর্স প্যাটার্ন। বরাবর মিলছে, সিওস প্যাটার্ন দিয়ে দেখালে আইপিডিসির আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা হলো 38 টাকা। এই তাহলে দেখেন আইপিডিসির একটা ABCD প্যাটার্ন দিয়ে একটা অ্যানালিসিস আছে, যেটা দেখাচ্ছে 28 টাকা, আরেকটা রেজিস্ট্যান্স আছে 34 টাকা, আরেকটা রেজিস্ট্যান্স আছে কত এই 37 টাকা 50 পয়সা বা 38 টাকা। এই তিনটা রেজিস্ট্যান্সে আইপিডিসির শর্ট টার্ম এবং মিড টার্ম টার্গেট বা রেজিস্ট্যান্স হিসেবে থাকলো। এরপরে আইপিডিসি আরও আছে, সেগুলো এখন আর দেখাতে চাচ্ছি না। এতটুকু পর্যন্ত থাকলো আইপিডিসির অ্যানালিসিস। আইপিডিসি উঠে আসবে, আস্তে আস্তে সময় হয়ে আসছে আশা করতেছি। এটা অ্যাজাম্পশান ভিত্তিক কথাবার্তা, এগুলো কোনো কনফার্ম না। আপনারা বুঝতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস কী সেটা বুঝতে হবে, টেকনিক্যাল একজন অ্যানালিস্ট কী বলে, কেন বলে, কীভাবে বলে সেটাও বুঝতে হবে। তাইলে আপনারা কুল থাকতে পারবেন, সাউন্ড থাকতে পারবেন। এই যে এটা হলো আইপিডিসির এর মিড টার্ম টার্গেট বা মিড টার্ম রেজিস্ট্যান্স লেভেল। এটা উইকলি চার্ট দিয়ে দেখালাম এখন, এর আগেরটা ছিল ডেইলি চার্ট, আবার ডেইলিতেই চলে যায়, তাইলে ভালো বুঝতে সুবিধা হবে। এই একটা 18, একটা 28, একটা 34 আর একটা 38। 34 38 এগুলো মিড টার্ম অ্যানালাইসিস বা সময় লাগবে, আর 28টা হচ্ছে নেক্সট টার্গেট অ্যাজ পার ফিবোনাসি গোল্ডেন রেশিও। এর আগেও রেজিস্ট্যান্স আছে, যেটা হলো 24 টাকা। তা আইপিডিসি যদি 24 টাকা পার হয়, আমি এটা বলে রাখতেছি, আইপিডিসি যদি 24 টাকা পার হয়, তাহলে আপনারা ধরে নিতে পারবেন আইপিডিসির বাধা শেষ। আইপিডিসি এখন পরবর্তী নেক্সট রেজিস্ট্যান্সে চলে যাবে, সেটা হচ্ছে 27 টাকা বা 28 টাকা। এরপরে 34 38 এগুলো পড়ার কথা, কিন্তু আইপিডিসিকে প্রথমে 24 টাকা পার হতে হবে। 24 টাকার আগেও একটা রেজিস্ট্যান্স আছে, যেটা পার হতে হবে আইপিডিসিকে, সেটা হলো এই 21 টাকা। তার মানে 21 পার হলে 24, 24 পার হলে 28, এই 24 পার হলে 28, 24 পার হয়ে গেলে আপনি ধরে নিতে পারবেন আইপিডিসি 28 না, আইপিডিসি হ্যাঁ 28 পর্যন্ত চলে যাবে। 24 পার হলে আপনি ধরে নিতে পারবেন। এই রেজিস্ট্যান্সগুলো ভাইটাল, কারণ আইপিডিসি এখনও পুরোপুরি ওকে হয় না। আইপিডিসির মতো পজিশনে অনেক শেয়ারকে বাজার
2-3 মাস রেখে দিতেও পারে চাইলে। এই অপশনটা আমি আপনাদেরকে বলে রাখলাম যাতে আপনারা ভুল না বুঝেন। মার্কেট তো প্রাইস তো করে মার্কেট, প্রাইস কি অ্যানালিস্ট বা যে অ্যানালাইসিস দিয়ে সে করে না। অ্যানালিস্ট তো দেখায় যে কোথায় যেতে পারে, কখন যেতে পারে বলাটাও কঠিন। কীভাবে যেতে পারে বা কোন প্যাটার্নে আসে, যাবে কি যাবে না, এই দিকগুলো গেলে এখন যাবে না পরে যাবে, এগুলো বলার চেষ্টা করে। সুতরাং আইপিডিসি পোটেনশিয়াল, আইপিডিসি টার্গেট ওরিয়েন্টেড হবে, এখনও হয়নি, হওয়ার চেষ্টায় আছে, টাইম কারেকশানে আছে। মার্কেট চাইলে এই মাসেও মুভ করতে পারে, আর মার্কেট না চাইলে আরও 1 মাস, জুন মাসেও করতে পারে মার্কেট চাইলে, আর মার্কেট না চাইলে জুলাই মাসেও করতে পারে। এরকম একটা ব্যাপার, অপশন কিন্তু রয়ে গেছে। এইগুলো আমি এখন বলে দিচ্ছি, আগে আমি এভাবে বলতাম না, এখন আমি বলে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।